সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জিকির করুন লা ইলাহা। আমার ভাইরা, সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারোর পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতাবান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে এদিকে খেয়াল করি। বাচ্চারা উপরের দিকে কথা বলে, একজন একটু যেই ওদেরকে একটু থামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি, জিকির ইলাহি, আল্লাহর জিকির করা যেমন ইবাদত, জিকির হাবিবি বিশ্বনবীর সিরাতের উপরে আলোচনা করা তেমন ইবাদত। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রাহিমাহুল্লাহ উনিও বলেছিলেন, আমি শুনছিলাম একটা ওয়াজের ভিতরে, যে জিকির ইলাহি, আল্লাহর জিকির করা যেমন ইবাদত, জিকির হাবিবি বিশ্বনবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা তেমনই ইবাদত। সুবহানাল্লাহ। তার কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কিরামরা প্রশ্ন করেছে, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, বিশ্বনবীর চরিত্র হলো আল কুরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন থেকে আলোচনা করলে রাসূলের জীবনে চলে আসবে,
রাসূলের জীবনী থেকে আলোচনা করলে কোরআন চলে আসবে, একটি অন্যটির একটি অপরটির পরিপূরক হিসাবে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মনোযোগ এদিকে, এটা ইবাদত। বিশ্বনবীর সিরাত থেকে কথা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, জাতির পিতার নাম কি বলেন? সন্দেহ আছে নাকি? আর তো সন্দেহ থাকার কথা না নাকি? এখন বুক ফিলিয়ে আমরা বলতে পারবো, কিন্তু আগে বলতে গেলে সমস্যা হতো। বিভিন্ন বড় বড় দায়িত্বশীল চাকরিজীবী, তাদের কিন্তু এই কারণে অনেকের কিন্তু চাকরি সাসপেন্ড হয়েছে, চাকরি চলে গিয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও বিশ্ব নবীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর বিশ্ব নবী, আপনার আমার নবী, সেই দোয়ার কথা বর্ণনা করতেছেন এইভাবে, হাদিসের ভিতরে এসেছে, আনা দুআউ ইব্রাহিম, আনা দুআউ ইব্রাহিম। আল্লাহর রাসূল বলেন, আমি হচ্ছি ইব্রাহিমের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আগমনের জন্য, আমি যাতে পৃথিবীর বুকে আগমন করি সর্বশেষ নবী হিসেবে, সেজন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ওয়া বিশারাতি ঈসা ইবনে মারইয়াম, এবং হযরতে ঈসা, মারইয়ামের পুত্র হযরতে ঈসা রূহুল্লাহ, আমার নবীজিরা পূর্বে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবীর আগমনের ব্যাপারে তার জাতির কাছে, তার কওমদের কাছে সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ কথা কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। আয়াতের শেষের অংশ বলা হচ্ছে, আয়াতের পুরা ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন, আমার মূল টার্গেট যেটা আমি সে জায়গায় পৌঁছাতে পারবো না। এই আয়াতের শেষের অংশ বলা হচ্ছে, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে, তার কওমদের কাছে বলেছিলেন, আমার পরে একজন নবী পৃথিবীর বুকে আগমন করবে, যার নাম হচ্ছে আহমদ। যার নাম কি? আহমদ। বিশ্ব নবীর কিন্তু অনেকগুলো নাম আছে। আমার নবীজির একটা নাম হলো আহমদ, আর একটা নাম হলো মুহাম্মদ, আর একটা নাম হলো আকিব, আর একটা নাম হলো মুকাফফি, আর একটা নাম হলো আল হাসির। এইভাবে অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছিলেন। আমার ভাইরা, রাসূল আগমন করার পরে রাসূলের দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? সবাই বলেন। আমাদের নিজেদের দাদার নাম বলতে পারি, কিন্তু অনেকেই নবীজির দাদার নাম কিন্তু আমরা বলতে পারি না। এগুলো জানার দরকার কি না? রাসূলের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খুশি হয়ে, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খুশি হয়ে আমার নবীজির নামটা রেখেছিলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ। আর মা আমেনা খুশি হয়ে নাম রেখেছিলেন আহমদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। আহমদ শব্দের অর্থ কি? প্রশংসাকারী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার নবীর থেকে বেশি প্রশংসাকারী, আল্লাহ তাআলার বেশি প্রশংসাকারী আর কেউ হতে পারবে না। আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। মানে বিশ্ব নবীর যত প্রশংসা কিয়ামত পর্যন্ত হবে, অন্য কারোর প্রশংসা কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা বলেন? যার প্রশংসায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের শুরুর দিকে বলছেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। আপনার চরিত্রের প্রশংসা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রশংসা করেছেন, আর আমরা নামাজের ভিতরেও বিশ্বনবীর প্রশংসা করি, ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা করতেছি। আবার তাশাহুদের ভিতরে আল্লাহর নামের পরপরই বিশ্বনবীর নাম এসেছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই নাবিয়্যু বলতে বিশ্বনবীকে বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধুমাত্র মুসলমানরা কিয়ামত পর্যন্ত প্রশংসা করবে, অমুসলমানরাও পর্যন্ত বিশ্বনবীর প্রশংসা করেছে এবং করতেছে, কিয়ামত পর্যন্ত তারা করতে থাকবে। একজন খ্রিস্টান লেখক যার নাম হলো মাইকেল এইসহার্ট, কি নাম বললাম? মাইকেল এইসহার্ট একটা বই লিখেছেন, দ্য 100 মনীষী জীবনী ওখানে নিয়ে আসা হয়েছে। সর্বপ্রথমে মাইকেল এইসহার্ট যার জীবনে দিয়ে শুরু করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন আমার, মাইকেল এইসহার্ট এই ব্যক্তি কোনো মুসলিম না অমুসলিম? অমুসলিম হয়ে বিশ্বনবীর জীবনী কেন নিয়ে আসলো? 100 জন মনীষী জীবনের মধ্যে বাছাই করে বিশ্বনবীর জীবনীটা কেন আনলো? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, ইংল্যান্ডের জাতীয় জাদুঘরের উপরে লেখা আছে, সাদা পাথরের উপরে সুন্দর করে খোদাই করে লেখা আছে, আছে ফাদার, আছে টিচার, আছে ল গিভার, as a leader, as a superman of the world, the prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। একজন আদর্শ পিতা হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন আদর্শ লিডার হিসাবে, একজন আদর্শ সেনাপতি হিসাবে, একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা বিশ্বের বুকে সুপারম্যান। ইংল্যান্ড এটা কোনো মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র? অমুসলিম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র। তাহলে অমুসলমানরাও বিশ্বনবীর প্রশংসা করে কিনা? 1969 সালে সর্বপ্রথমে চাঁদে আরোহণ করেছিল যে ব্যক্তিটি, তার নাম হলো নীল আর্মস্ট্রং। যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11 নামক চন্দ্রযানে করে সর্বপ্রথমে চাঁদে অবতরণ করেছিল। চাঁদে অবতরণ করার পরে নীল আর্মস্ট্রং লক্ষ্য করলেন চাঁদের উপরে লম্বা চেরা দাগ হয়ে গিয়েছে, ফাঁক হয়ে গিয়েছে। নীল আর্মস্ট্রং এর মাথার মধ্যে একটা চিন্তা উদয় হলো যে পৃথিবীর আমি একটা বইয়ের ভিতরে পড়েছিলাম, একজন ব্যক্তির হাতের ইশারায় নাকি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওখান থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসলেন পৃথিবীর মাটিতে। পৃথিবীর জমিনে নিয়ে আসার পরে যন্ত্র দিয়ে পরীক্ষা করলেন, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে যে রেজাল্ট আসলো, যে ফলাফল আসলো, সেটা হলো এই মাটি মূল মাটি থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আলাদা হয়েছিল 1400 বছর আগে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা কোরআনের ভিতরে আছে কিনা? আছে তো। আল্লাহ তাআলা সূরা কমারের ভিতরে বলছেন, সূরা রহমানের আগের সূরা 27 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে, ওয়ানশাক্কাল কমার, এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার অর্থ হলো কিয়ামত কি হয়ে যাচ্ছে? নিকটবর্তী হয়ে যাচ্ছে।
কি আলোচনা কি আপনাদের খারাপ লাগছে? দু একজন উঠতেছেন। সম্মানিত ভাইরা, আমি কিন্তু মূল জায়গায় যাচ্ছি। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার উপরে কিছু কথা বলে তারপরে আমরা মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, নীল আর্মস্ট্রং সে তখন বলল যে 1400 বছর আগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এই মাটি সেটাই বলতেছে। চাঁদ থেকে যে মাটি এনেছে সেই মাটি ফলাফলে এটাই বলতেছে যে এই মাটি মূল মাটি থেকে বিচ্ছিন্ন হয়েছে 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে। নীল আর্মস্ট্রং সাথে সাথে চিন্তা করলেন, তাহলে তো মুহাম্মাদের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং এই কথা কোরআনের ভিতরে আছে, তাহলে কোরআন হচ্ছে সত্য কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্য নবী। নীল আর্মস্ট্রং আর মোটেও দেরি করলেন না। নীল আর্মস্ট্রং সাথে সাথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনকে ধন্য করে ফেললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, বিশ্বনবীর জীবনী পড়ে, কোরআন পড়ে বহু অমুসলিম, হাজার হাজার অমুসলিম এবং প্রতিনিয়ত অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তার কারণ অমুসলিমদের ধারণা পৃথিবীর বুকে একমাত্র সেরা ধর্ম, একমাত্র সত্য ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের নাম সেটা হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে এসেছিলেন। আমিনা বলতেছে, আমার ঘরে যখন আল্লাহর হাবিব জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরটা, পুরা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন সূরা মাইদার ভিতরে, ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস দেওয়া হয়েছে। একটা জিনিস, একটা বিষয় হলো নূর। নূর বলতে এখানে বিশ্বনবীকে বোঝানো হচ্ছে। আর একটা জিনিস, সেটার নাম হচ্ছে ওয়া কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাব। সেই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা জিনিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে নূর। নূর বলতে এখানে বিশ্বনবীকে বোঝানো হচ্ছে। আর একটা হচ্ছে আসমানি কিতাব, সর্বশেষ কিতাব, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কিতাবটির নাম কি? আল কোরআন। এই দুইটা জিনিস তোমাদের জন্য দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমিনা বলতেছে শুধু তাই নয়, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করল, জন্মগ্রহণ করার পরে আমি লক্ষ্য করলাম একটা আলো বিস্মৃত হয়ে গেল। সেই আলোয় আমি সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হতে দেখেছিলাম। সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হতে দেখেছে। মক্কা কোথায় আর সিরিয়া কোথায়? হাজার হাজার মাইল পথ দূর। একটা আলোর গতি, একটা আলোর প্রখরতা এত বেশি যে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হতে দেখেছে। এ কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলতেছে যে বিশ্বনবীর জীবদ্দশায় ইসলামের আলো, কোরআনের আলো সিরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা তিনটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করতে চাচ্ছি। প্রথম ভাগ হলো নবুয়াত এর পূর্ববর্তী। নবুয়াত পূর্ববর্তী 40 বছর,
নবুয়াত পরবর্তী মক্কায় 13 বছর, আর নবুয়াত পরবর্তী মদিনায় 10 বছর। মোট কত বছর হইল? 40, 13 আর 10 কত হচ্ছে? কত? 63 বছর। একটু ভেঙে ভেঙে বলছি যাতে করে আমরা বিষয়টা একটু বুঝে নিতে পারি। এখন নবুয়াত কাহাকে বলে? নবুয়াত মানে হচ্ছে ওহী যখন পায় তখন বলা হয় যে নবীকে নবুয়াত দেওয়া হয়েছে। ওহী পাওয়ার পরে বলা হয় যে নবুয়াত দেওয়া হয়েছে। আমার নবীজি ওহী পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। এই 40 বছরে যেহেতু কুরআন নাজিল হয় নাই, অনেক মসজিদে বা অনেক সিরাতের অনুষ্ঠানে এই 40 বছরের জীবনী বলতে বলতে আলোচনা শেষ। কিন্তু মূল জায়গা যেটা, সেটা হলো বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে, হালাল হারামের বিধান নাজিল হয়েছে, নামাজের বিধান নাজিল হয়েছে, হজের বিধান নাজিল হয়েছে, যাকাতের বিধান নাজিল হয়েছে, ইসলামী আন্দোলন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার গুরুত্বের বিধান নাজিল হয়েছে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে নবুয়াত পরবর্তী 23 বছরের ভিতরে। অনেকেই দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সময়, জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল ওইগুলো বলতে বলতে মূল জায়গায় কিন্তু প্রবেশ করা হয়। তো আমি নবুয়াতের পূর্ববর্তী 40 বছরের ইতিহাস বলবো না, তার কারণ এগুলো জানার বিষয়, আমল করার বিষয়। যেহেতু এই সময় কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছিল কত বছর বয়সে? কালকে দেখা হলে দু একজনের কাছে জিজ্ঞাসা করে বলতে পারবেন তো, যাদের সাথে বেশি মহব্বত আছে। আমরা একটু ওয়াজটা নেওয়ার চেষ্টা করি, কিছু না কিছু অন্তত নেওয়ার চেষ্টা করি। তাহলে 40 বছরে কোরআন নাজিল হয় না। নামাজের বিধান ছিল না, রোজার বিধান ছিল না, হজের বিধান ছিল না, দান সদকার বিধান ছিল না, যাকাতের বিধান ছিল না। 40 বছরের পরবর্তী জীবনীতে এগুলো এসেছে। ওই 23 বছর হচ্ছে গুরুত্বপূর্ণ, যেহেতু শেষের 23 বছরে কোরআন নাজিল হয়েছে। শেষের 23 বছরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। ওই 23 বছরে সংক্ষিপ্ত করে দিয়েছেন সেই দেহের উপরে, সেই শরীরের উপরে, মুবারকপূর্ণ শরীরের উপরে কাদা ছেলে ছেলে কাফের বেঈমানেরা মার করছে। ইতিমধ্যে রাসূলের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছে। খাদিজা ইন্তেকালের আর 1 মাস পরে আবু তালেব মারা গিয়েছে। এখন এই অবস্থায় নবীজি ঘর থেকে বাইর হলে মার খায়, কাবা শরীফের সামনে এসে নামাজ আদায় করলে মার খেতে হয়, এরপরে বাজারে গেলে মার খেতে হয়। এই অবস্থায় একটা মানুষ ওই পরিবেশে কি থাকার আর কোনো পরিস্থিতি থাকতে পারে? পরিস্থিতি থাকতে পারে। সম্মানিত ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন? বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে কোথায় গিয়েছিলেন? তায়েফে গিয়েছিলেন। তায়েফে গিয়ে সেখানে অত্যাচার, যাও লম্বা ইতিহাস, আমি আর সময় সংক্ষেপ হওয়ার কারণে সেদিকে প্রবেশ করতে পারলাম না। সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সেটা হলো আমরা ইসলামকে খণ্ডিত আকারে মানব না, ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি নবীজি এসেছেন এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এখন বর্তমান বাংলাদেশে দ্বীন কি বিজয়ী আছে? ইসলামী শাসন ব্যবস্থা কি চালু হয়েছে? আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে ফেলো। একটা চোরের যদি হাত কাটা যায়, কোন এমপি মন্ত্রী বা কোন চেয়ারম্যান মনে করেন 5 কোটি টাকা চুরি করেছে, সরকারি মাল, এখন 5 কোটি টাকা চুরি করার কারণে কোরআন বলছে তার হাত কেটে গেল। এখন মনে করেন যে কোনো এমপির হাত কাটা গেল বা কোনো চেয়ারম্যানের হাত কাটা গেল, হাত কাটা যাওয়ার পরে 5 বছর পরে যখন নির্বাচন আসলো, তখন কাটা হাত নিয়ে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, আমি কিন্তু চেয়ারম্যান প্রার্থী, আমি কিন্তু এমপি প্রার্থী, আমার দিকে একটু খেয়াল রেখেন। আপনারা তখন কি বলবেন? আরে বেটা, তুই তো চোর, তোর তো হাত কাটা, চুরি করার কারণে আগে খাইছিস 5 কোটি, ওই 5 কোটি টাকা খাওয়ার কারণে তোর হাতটা কাটা হয়েছে। জনগণ কি তাকে আর ভোট দিবে? জনগণ কি আর তার জন্য সহযোগিতা করবে? তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত হইলে পরে
স্বৈরাচারের আমলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কোরআনের আইন দিয়ে যদি এই সমাজে এই রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে হাজার হাজার কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, ঠিক কিনা বলে? সেই কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী। নবীর উম্মত হিসাবে আমাদেরকেও কোরআনের আইন প্রতিষ্ঠিত করা লাগবে, ঠিক কিনা বলে? সর্বশেষ অনুরোধ, আমাদেরকে নামাজি হতে হবে। ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো না।